এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানান করে কোরআন মাজিদ পড়া পড়বে সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল আল ইমরানের 44 নম্বর আয়াতের পরবর্তী থেকে বানান করে কোরআন মাজিদ পড়া দেখব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা এই বানান করে কোরআন মাজিদ পড়া পড়ব, আজকে মনে হয় 122 নম্বর পর্ব আমরা দেখতেছি। গত সূরাতুল বাকারা আমরা শুরু থেকে শেষ করেছিলাম, পরবর্তী সূরা সূরাতুল আল ইমরানে আমরা পড়া দেখতেছি। তো যারা নিয়মিত বাসায় পড়েন অবশ্যই যতটুকু আয়াতের বানান করে পড়ে এটা বারবার দেখলে ভিডিওটি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। উক্ত আয়াতের বানান করে পড়া। হামজা জালের ইজ, কফ আলিফ জবর ক, ইজ ক, লাম জবর লা, ইজ কলা, তা লাম জের তিল, ইজ কলাতিল, ইজ কলাতিল, মিম জবর মা, লাম খারা জবর লা। এক আলিফ ছিল, এক আলিফের পরের এই গোল হামজা অক্ষরটা থাকার কারণে এখানে 4 আলিফ টেনে পড়তে হচ্ছে। মালা ই, কাব জবর কা, তা পেশ তু, মালাইকাতু, ইয ক্বালাতিল মালাইকাতু, ইয়া এক আলিফ, মিম র জবর মার, ইয়া জবর ইয়া, ইয়া মার ইয়ামা, মিম পেশ মু, ইয়া মার ইয়ামু, ইয়া মার ইয়ামু, إذ قالت الملائكة يا مريم إذ قالت الملائكة يا مريم। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। এটা আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে ল পরে পড়তে হচ্ছে। ইন্নাল্লাহা, ইয়া পেশ ইউ, বা শিন জবর বাস, শিনজের শি, ইউ বাশি, র পেশ রু, কাবজের কি, ইউ বাশিরুকি, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, বি কাব জবর কা, লাম জের লি, বিকালি, মিম জবর মা, বিকালি মা, তা মিম জের তিম, বিকালিমা তিম। তাই দুই জের বাম পাশে যদি তাসদিদ ওয়ালা কোনো অক্ষর থাকে তাহলে দুই জয়ের মধ্যে একটা জেরকে বাদ দিতে হবে। তামিম জের তিম, মিম নুন জের মিন, হা সিন পেশ হুস, মিন ও হুস। ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহুস, মিম পেশ মু, হালাম পেশ হুল, মুহুল, মিনহুস মুহুল, মিম জবর মা, সিনিয়াজের সি, মাসি, হা পেশ হু, মাসিহু, আইনিয়াজের আই, সিন বা জবর সাব, ঈসাব, নুন পেশ নু, ঈসাব নু, মিনহু ইসমুহুল মাসিহু ঈসা ইবনু, মিম র জবর মার, ইয়া জবর ইয়া, মিম জবর মা, মারইয়ামা, 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 মিনহু ইসমুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা। ওয়া জিমিয়াজের জি, এগারিফ, হাই দুই জবরে বাম পাশে ইকফার অক্ষর ফা,
ওয়াজিহাং ফা দাল জের ফিদে দাল নুন পেশ দুন ইয়া জবর ইয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিম জের মি নুন লাম জবর নাল ওয়া মিনাল মিম পেশ মু কব র জবর কর মুকর র জবর র মুকর র বায়া জের বি নুন জবর না বিনা ومن المقربين ومن المقربين আয়াতটি শুরু থেকে আমরা শব্দে শব্দে ধরবেন إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين পরবর্তী আয়াত ওয়া ইউ কাল্লি ওয়া ইউ কাল্লি মিম নুন পেশ মুন নুন আলিফ জবর না সিন জবর সা ওয়া ইউ কাল্লিমুন নাসা নুনের উপরে তাসদিদ এই জায়গায় গুণনা করে আমাদেরকে পড়তে হবে মুন মুন ওয়া ইউকাল্লিমুন নাসা যদি আমরা উচ্চারণ করি ওয়া ইউকাল্লিমুন নাসা তখন এই তাসদিদের গুণনা বাদ যাবে তাসদিদের গুণনা হলো এখানে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব অবশ্যই গুণনা করে পড়তেই হবে ওয়া ইউকাল্লিমুন নাসা আমরা পরের পেজে আসলাম ফা লাম জেরে ফিল মিম হা জবর মাহ ফিল মাহ দাল জের দি ফিল মাহদি ওয়া কাফ হা জবর কাহ লাম ওয়া জবর লাও ওয়া কাহ লাও ফিল মাহদি ওয়া কাহ লাও ওয়াও জবর ওয়া মিম জের মি নুন সদ জবর নাস ওয়া মিনাস স ওয়া মিনাস স লাম জের লি ওয়া মিনাস সলি হায়াজের হি নুন জবর না হিনা দম ছেড়ে দেওয়ার জায়গার কারণে জবরটা বাদ যাবে ওয়া মিনাস সলিহিন ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সলিহিন আমরা আরেকটা আয়াত বানান করব ক লাম তা জবর লাত কলাত কলাত রবা জবর রব্বা জের বি রব্বি কলাত রব্বি হামজা নুন জবর আন নুন খারা জবর না একালিফ আন্না ইয়াতে কিছু নেই ডেবে থাকবে কলাত রব্বি আন্না ইয়া কাফ পেশ কু নুন পেশ নু ইয়াকুনু লাম ইয়াজের লি ইয়াকুনু লি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন দাল ওয়াও পেশ দুন দুন এমন হবে ওয়ালাদুন ওয়া লাম মিম জবর লাম ওয়ালাদুন ওয়ালাম ইয়া মিম জবর ইয়াম সিন জবর সাস নুনিয়াজের নি ইয়াম সাস নি ইয়াম সাস নি ওয়ালাদুন ওয়ালাম ইয়াম সাস নি বা জবর বা শিন র জবর শার বাশার দুই পেশকে বাদ যাবে দম ছেড়ে দেওয়ার কারণে বাশার قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال কাফ জবর কাজ জাল খারা জবর জা লাম জের লি কাযালি কাফ লাম জের কিল লাম খারা জবর লা হা পেশ হু কাযালিকিল্লাহু কাযালিকিল্লাহু এই জায়গায় আল্লাহ শব্দের ডান দিকে জের আল্লাহ শব্দের লামটাকে এখানে লা পড়ে পড়তে হবে আল্লাহ শব্দ পড়ার নিয়মের ক্ষেত্রে আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ শব্দের লামটাকে ল না পড়ে লা পড়তে হবে কাযালিকিল্লাহু
يخلق يخلق ما يشاء ما يشاء ما يشاء قالت كذلك الله يخلق ما يشاء قالت كذا قال كذلك الله يخلق ما يشاء হামজার পেশটা আদায় করতে হবে না, এখানে দম ছেড়ে দেওয়ার কারণে এটাকে বাদ যাবে। হামজাজের ইজাল আলিফ জবর দা ইজা কফ জবর ক দত খারা জবর দ উচ্চারণ ক দ এটার সাথে ইদা ক দ হামজা মিম জবর আম রদ্দি জবর রং উচ্চারণ আম রং ইদা কদা আমরং فإنما يقول فإنما يقول فإنما يقول إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إذا قضى أمرا فإنما يقول له كن فيكون له كن فيكون আয়াতটি এখান থেকে আবার قال رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون সূরাতুল আল ইমরানের ৪৭তম আয়াত আজকের ভিডিও থেকে পড়লাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পর্বে দেখব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।